পাহাড় আর পাহাড়, চারদিকে বন আর বন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে গহীন পাহাড়ে চলে আইছি। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন পাহাড়ের ভাঁজ, সূর্য আসলে ডুবে গেছে, যে কারণে সুন্দরভাবে ভিডিও ফুটে উঠতেছে না। তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন, দেখেন কি রকম বন আর বন, জঙ্গল আর জঙ্গল। দেখেন জুম দিয়ে দেখাই, যত দূরে যাওয়া যায় তত বেশি বেশি বড় বড় পাহাড়। এদিকে পর্যটকের জন্য আসলে তেমন খুব একটা সুযোগ সুবিধা নাই, থাকলে ভালো হতো, পর্যটকরা ঘুরতে পারত। এদিকটা একটু লাইট আছে, আলো আছে। সন্ধ্যায় এমন রাস্তা দিয়ে হাঁটা আসলে খুবই ভালো লাগে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আসলে খুবই খারাপ, যে কারণে সেই সুযোগটা আসলে নাই। আমি আসছি, গা ছিমছিম করতেছে, ঘুরতেছি ঠিকই। দেখেন পাহাড় ধসে গেছে। এদিক থেকে খুবই সুন্দর। না দর্শক দেখতে পারতেছেন, এখানে এক মামু দাঁড়ায় আছে। ইনি এই বিশাল বন দেখাশোনা করে। তো এই যে মামুর হাতে দেখেন বিশাল একটা দা নিয়ে ঘোরে। এখানে বন্য শিয়াল টিয়াল থাকে, বিভিন্ন নিরাপত্তার কারণে এরকম একটা দা নিয়ে ঘোরে। তো মামুর কাছ থেকে জিজ্ঞেস করি, মামু এই এত বড় দা নিয়ে একে একে বনের ভিতরে ঘুরতেছেন কেন? এটা নিজের নিরাপত্তা লাগে, নিরাপত্তার জন্য রয়েছে আর কি। কি সমস্যা হয়? কাকে যদি আমাকে মারতে চায়, মারতে চাইলে পর তখন এই দা দিয়ে কি করবেন? এত বড় দা ও বাজি কোবাই দিলে তখন তো যে মার্ডার কেস হয়ে যাবো। মানে নিজে বাঁচার জন্য একজন মারি ফেলানো যায় না? আচ্ছা মামু, ধন্যবাদ। এখন আরো অন্ধকার জঙ্গলে চলে আসলাম। আমার তো দৌড়াতে ইচ্ছা করতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে আর চারদিক থেকে যে রকম ধরনের ডাকের শব্দ পাচ্ছি, বাবা কোন ধরনের প্রাণীর ডাক নাকি পাখির ডাক বুঝতেই পারতেছি না। খুবই ভয় লাগতেছে। দূরত্ব চলে যাচ্ছি, এখানে এক মুহূর্তের জন্য নিরাপদ বোধ করতেছি না। আসলে নিরাপদ জায়গাই না এটা, তো নিরাপদ বোধ করবো কেমনে? একদম আহট। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই সাথেই থাকবেন।